সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার। কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক চাই না, যা বললেন জামায়াত আমির। নির্দিষ্ট সময় নির্বাচন, কেউ বাধা হলে প্রতিহত করা হবে, হুঁশিয়ারি তারেক রহমানের। সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা। প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না, নির্বাচিত সরকার প্রয়োজন, মন্তব্য বিএনপি নেতা দুদুর। হত্যার পর লাশ গুম, 3 দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টায় মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে আপন ছোট ভাই ওয়াহিদুজ্জামান কনকের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার মুন্না হত্যা ও রাজধানীর যাত্রাবাড়ী থানার 2টি হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে। রংপুর মহানগর পুলিশ মোহাম্মদ মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক চাই না, মন্তব্য জামায়াত আমিরের। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত জুলাইয়ের 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে। গণহত্যার বিচার হলে শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মজলুম মানুষ খুশি হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, তবে হ্যাঁ, সমাজের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। তারা 1 মাসের ভেতরে 1.5 থেকে 2,000 মানুষ খুন করলেন। যেন তেনভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য তারা জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছেন একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক, তা তারা দেখতে চায়। তিনি বলেন, তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এর জন্য জামায়াত ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সমাধানের জন্য। তাড়াহুড়ো করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাকে সুযোগ দিবেন, জনগণ যাদের ভালোবাসবে এবং সমর্থন দিবে, তারা যেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পায়। প্রয়োজনীয় সংস্কার সাধন করেই গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই। নির্দিষ্ট সময় নির্বাচন, কেউ বাধা হলে প্রতিহত করা হবে, হুঁশিয়ারি তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নির্দিষ্ট সময় নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এতে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা প্রতিহত করব। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে। সে বিশ্বাস থেকে আমরা 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে তার সবই এই 31 দফায় রয়েছে। তিনি বলেন, 15 বছর যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিলেন তারা জনগণের অভ্যুত্থানে 5 তারিখে পালিয়ে গেছেন, তারা দেশটাকে ভেঙে চুরে দিয়েছেন। সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা। সাতক্ষীরার দেবহাটায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে 144 ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেবহাটার গাজীরহাট এলাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে 144 ধারা জারি করা হয়। এর আগে সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর সেখানে 144 ধারা জারি করা হয়েছিল।
প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না, নির্বাচিত সরকার প্রয়োজন, মন্তব্য দুদুর। গত 6 মাসে বাংলাদেশ যেভাবে চলেছে, যেভাবে এগোচ্ছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না। বাংলাদেশে হাসিনা মুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল, নির্বিঘ্নে মানুষ বসবাস করবে, লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, প্রশাসন মানুষকে সহায়তা করবে, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী এখনো চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, বাংলাদেশে এখন যে ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার, নির্বাচিত সরকার খুবই দরকার। বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত, প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছিল, এখনো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় এই অন্তর্বর্তী সরকারকে বলবো, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন, যাতে করে সীমিত আয়ের মানুষ জীবনযাপন করতে পারে, সেই পদক্ষেপ গ্রহণ করুন। হত্যার পর লাশ গুম, 3 দিনের রিমান্ডের সাবেক রেলমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশা চালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা 11টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নুরুল ইসলামের 5 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক নাহিদ আক্তার জুলিয়েট নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল 10টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধীদের বিক্ষোভের পর পঞ্চগড় জেলা জজ সহ 4 বিচারককে বদলি। অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর পঞ্চগড় জেলা ও দায়রা জজ সহ 4 বিচারককে বদলি করা হয়েছে। তাদের সংযুক্ত কর্মকর্তা হিসেবে আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব এএফএম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশের তথ্য জানান। নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযানের দাবি। অতি দ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণশাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। আব্দুল হান্নান মাসুদ বলেন, যাত্রাবাড়িতে বিএনপি কর্মীকে খুন এবং শাহবাগে শিবিরের অঙ্কিত জুলাই গ্রাফিতি মুছে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ এখনো কিভাবে এমন কাজ করার সাহস পায়, রাজপথে মিছিল করার সাহস পায়, প্রশাসন কি করে? অতি দ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণশাস্তির আওতায় নিয়ে আসা হোক।